বন্ধুরা, বেঙ্গলি খানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি হলো দই কাতলা। দই কাতলার জন্য আমি প্রথমেই কড়া আমার গরম হয়ে গেছে, কড়ায় দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ঘি। গরম হয়ে গেছে, এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দেবো। তেলের মধ্যে ঘিটা দিলাম, তার কারণে টেস্টটা আরও বেশি ভালো হবে, সেই কারণে আমি তেলের মধ্যে ঘিটা দিলাম। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই এক চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে কষবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটাটা দেখুন আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরকম যখন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে এই মশলার মিশ্রণটা। এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা দিয়ে আবার ভালো করে একটু কষতে হবে। এটা দিয়ে কিছুক্ষণ কষার পরে এক চামচ মতো চালমগর আর পোস্ত বাটা, এই এক চামচের একটু বেশি, এই 1.5 চামচ মতো চালমগর আর পোস্ত বাটা দিয়ে আবারও ভালো করে মেশাতে হবে। যে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য একটু জল দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে এই যে আমার গ্রেভিটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম, আর টক দই আর মিষ্টি দইয়ের 1 চামচ করে টক দই আর 1 চামচ মিষ্টি দইয়ের একটা মিশ্রণ আছে, সেটা দিয়ে দিলাম। একটু দই কাতলা এটা দিতেই হবে, এর টেস্টটা ভালো হয়। আর হ্যাঁ, আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, আমার যে মশলাটা গোলা ছিল, শুকনো মশলাটা, তার মধ্যে মৌরি বাটাও ছিল, সেটা আমি বলা হয়নি, আমি এখন বলে দিচ্ছি। মৌরি বাটাটাও অবশ্যই আপনারা দেবেন, তাতে টেস্ট আরও ভালো হবে। আমার গ্রেভিটা ফুটে গেছে, এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা। এটা আমার ঘরের তৈরি গরম মশলা, দোকানের থেকে এটা আমার মনে হয় বেশি টেস্ট হয় ঘরের তৈরি গরম মশলাতে। গরম মশলা দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আমার দই কাতলা রেডি। আমি এখন গ্যাসটা অফ করছি। গ্যাস অফ করে আমি এর মধ্যে একটু লাস্টে
ঘি দিয়ে দিচ্ছি। ঘি পড়তে চায় না, আমরা বাঙালি না, আমাদের হাত থেকে ঘি পড়বে না, সব পড়বে। এই যে ঘিটা দিয়ে দিলাম, ব্যাস। যে গরম গরম পোলাও আর তার সাথে দই কাতলা জাস্ট জমে যাবে। দুপুরে যদি এরকম একটা মেনু থাকে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের আমার এই দই কাতলা রেসিপিটা কেমন লাগলো। থ্যাংক ইউ।